বাড়ির এই সঠিক দিকে বসিয়ে দিন 21টি হলুদ গাছের চারা। আপনার সংসারে থাকা বাস্তুদোষ কিন্তু দূর হবে। তবে যারা জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঝপথে দেখে আপনারা সরে যাবেন না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কাঁচা হলুদ জ্যোতিষশাস্ত্র মতে এতটাই শুভ, কোনো খরচ ছাড়াই যদি আপনারা এই টোটকাগুলো পালন করতে পারেন তাহলে কিন্তু আমাদের জীবনে নানা রকম শুভ প্রভাব পড়তে বাধ্য। শুধু সংসারে না, আপনার সন্তান সুস্থ থাকবে, আপনি সুস্থ থাকবেন, আপনার সংসারের মধ্যে থাকা বাস্তুদোষ দূর হবে। এছাড়াও যদি মনে হয় কাজে সফলতা আসছে না, অতিরিক্ত পরিশ্রম করছেন, সেই পরিশ্রমের ফলাফল আপনারা লাভ করতে পারছেন না, অবশ্যই কিন্তু এই টোটকাগুলি করতে আপনারা ভুলে পড়বেন না। তো আমাদের মানসিক এবং শারীরিক অস্থিরতার কারণে কিন্তু আমরা কোনো কাজে মনোযোগ দিতে পারি না। শারীরিক সুস্থতা আমাদের বজায় রাখার জন্য অবশ্যই কিন্তু আপনারা কাঁচা হলুদ একটি লাল সুতোয় বেঁধে গাঁট 1 গাঁট নেবেন। 1 গাঁট কাঁচা হলুদকে আপনারা লাল সুতোয় বেঁধে আপনার কোমরে বেঁধে রাখবেন। যে ব্যক্তি শারীরিক সুস্থতা কামনার জন্য করবেন অবশ্যই কিন্তু বৃহস্পতিবার দিন যদি আপনারা কোমরে বেঁধে ফেলতে পারেন অত্যন্ত শুভ। তো এটা যদি আপনারা 15 দিন ছাড়া ছাড়া পাল্টাতে পারেন, যে কোনো প্রবাহমান জলাশয়ে ফেলে দিয়ে আবার যদি এই একই কাজকে করতে পারেন অত্যন্ত শুভ ফলাফল পাওয়া যায়। শারীরিক সুস্থতা বা মানসিক অস্থিরতা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে, ফলে কিন্তু আমাদের মানসিক চাপও আস্তে আস্তে কমবে। এছাড়াও যে সমস্ত সন্তানরা পড়াশোনায় মনোযোগী নয় তারা কিন্তু অবশ্যই পড়ার টেবিলে বা যেখানে পড়তে বসেন সেখানে একটি পাত্রে, মাটির পাত্রে হলুদের একটি গাঁট রাখবে। গাঁটটা যেন একটু বড় হয়। ব্যবসার দিকে উন্নতি বৃদ্ধি করতে চাইলে, ধরুন ব্যবসার দিকে আপনারা অতিরিক্ত পরিশ্রম করছেন কিন্তু ব্যবসার ফলাফল আপনার জীবনে শুভ আসছে না, হাতে আসা কাজও কিন্তু আপনার জীবন থেকে চলে যাচ্ছে, তখন আপনারা কি করবেন? অবশ্যই কিন্তু বৃহস্পতিবার দিন একটি হলুদের গাঁট মা লক্ষ্মী দেবীর চরণের কাছে রেখে দেবেন। পুজো সম্পন্ন হওয়ার পর একটি লাল কাপড়ে সেই হলুদের গাঁটটা বেঁধে ব্যবসার স্থানে যেখানে ক্যাশ বাক্স আছে, যেখানে টাকা পয়সা রাখা হয়, সেই স্থানে কিন্তু আপনারা রেখে দেবেন। অত্যন্ত শুভ ফলাফল পাবেন। বিশ্বাসের সাহায্যে করতে হবে। যদি মনে হয় ঘুমোবার সময় বা সারা দিন আপনারা নেতিবাচক চিন্তার মধ্যে আপনার দিনটা কেটে যাচ্ছে, ঘুমোবার সময় ঘুম হচ্ছে না, তো আপনারা কি করবেন? এমন এক রকমের স্মৃতি, অতীতের স্মৃতি আপনার মাথার মধ্যে সবসময় ঘুরপাক খাচ্ছে, ফলে কিন্তু আপনার জীবনটা অতিষ্ঠ হয়ে উঠছে। তো আপনারা কাঁচা হলুদকে এবং নিম পাতাকে প্রতি বৃহস্পতিবার দিন বেটে যদি শরীরে মেখে আধ ঘন্টা রেখে ধুয়ে ফেলতে পারেন, এবং আপনারা যখন ঘুমাতে যাবেন রাতে যদি কাঁচা হলুদের একটু গাঁট বেশি পরিমাণ নেবেন, নিয়ে যদি বালিশের কাছে বা মাথার পাশে রেখে ঘুমাতে পারেন, অতিরিক্ত পরিমাণে নেগেটিভ চিন্তা ভাবনা যদি আপনার মাথার মধ্যে থাকে সেটা কিন্তু ওই হলুদ দা শোষণ করে নেবার ক্ষমতা রাখে। তো অবশ্যই কিন্তু এই কাজটি করবেন যারা অতিরিক্ত পরিমাণে নেগেটিভ চিন্তা ভাবনা করেন এবং মনে হয় যে আপনার আশপাশে অশুভ শক্তি ঘোরাফেরা করছে, ফলে আপনি ভালো চিন্তার থেকে খারাপ চিন্তাটা সবসময় করতে থাকেন, তারা কিন্তু এই কাজটি করতে ভুলবেন না। এছাড়াও কিন্তু আমরা অনেকেই জানি আমাদের বাস্তু সমস্যা কখন আসে জানেন তো? আমাদের উত্তর পূর্ব কোণ, যেটাকে বলি ঈশান কোণ, এই ঈশান কোণে যদি অতিরিক্ত ভারী জিনিস রাখা হয়, এছাড়া যদি কুয়ো বা পাতকুয়া অথবা বাথরুম, রান্নাঘর থাকে, আমরা জানি উত্তর পূর্ব কোণ কিন্তু সবসময় খালি রাখা উচিত, কারণ এই কোণটা কিন্তু অত্যন্ত শুভ, যেখানে দেবতাদের বসবাস। আমাদের জীবনে রাহুর প্রভাব যখন বৃদ্ধি পায় তখন কিন্তু আমাদের জীবনে বা আমাদের সংসারে বাস্তু সমস্যা লেগে থাকে। অবশ্যই কিন্তু আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব কোণটা একটু ফাঁকা রাখার চিন্তা ভাবনা নেবেন। যদি থাকে এখানে অন্য ধরনের কিছু যেটা আপনার ব্যবস্থা করা সম্ভব নয়, তারা কিন্তু অবশ্যই আপনার বাড়ির উত্তর পূর্ব কোণের মাঝখানে একটি হলুদ গাছের চারা পুঁতে দেবেন, ঠিক ঈশান কোণে, এবং আপনার বাড়ির পূর্ব দিকে এবং উত্তর দিকে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর এদিকে এবং ওদিকে 10টি করে গাছ বসাবেন। তবে মাথায় রাখতে হবে দৈর্ঘ্য বরাবর যে 8 ভাগের 1 ভাগ জায়গার মধ্যে ওই 10টি গাছ রাখা সম্পন্ন করবেন, অর্থাৎ 10টি গাছ পোতা সম্পন্ন করবেন, এবং প্রস্থ বরাবরও 8 ভাগের 1 ভাগ স্থানের মধ্যে 10টি গাছ বসাবেন, এবং মাঝে উত্তর পূর্ব মাঝে যে ঈশান কোণটা পড়ছে ওই ঈশান কোণে কিন্তু অবশ্যই একটি গাছ বসাবেন। তো এই কাজটি করতে পারলে কিন্তু আমাদের সংসারের মধ্যে থাকা বাস্তু সমস্যা দূর হয়, ফলে কিন্তু আমাদের সংসারে নেতিবাচক শক্তি শোষণ করে নেওয়ার ক্ষমতা কিন্তু থাকে এবং ইতিবাচক শক্তি কিন্তু আমাদের সংসারে প্রবেশ করে। অতিরিক্ত পরিমাণে কঠোর পরিশ্রম করছেন, ফলে আপনার নজর লেগে আছে, যে পরিশ্রম আপনারা করছেন সেই পরিশ্রমের ফলাফল কিন্তু আপনারা পাচ্ছেন না। তো এই রকম সমস্যা হলে আপনার বন্ধু বান্ধব প্রতিবেশী যদি আপনার পিছনে লাগে, আপনার কোনো কাজে সফলতা দেখে তারা সহ্য করতে পারছে না, ফলে কিন্তু যদি নজর পড়ে না আপনার জীবনে সফলতা আসবে না, তখন আপনারা কি করবেন? আপনার বাড়ির খোলা জায়গা হতে পারে ছাদের মধ্যে একটি টবেতে কাঁচা হলুদের গাছ বসাবেন। গাছটি যখন একটু বড় হয়ে যাবে
তার আশপাশে কিছুটা ধানের বীজ দিয়ে দেবেন। এবং এটি যদি আপনারা করতে পারেন, ফাঁকা জায়গায় বা খালি জায়গায় রাখতে পারেন, তাহলে কিন্তু এই সমস্যা থেকে আপনারা রেহাই পাবেন। এছাড়াও প্রতি বৃহস্পতিবার স্নানের পর আপনারা হলুদ বেটে যদি কপালে এবং গলায় তিলক হিসেবে পড়তে পারেন, এবং কোনো শুভ কাজে যাওয়ার সময় যদি আপনারা কপালে তিলক কেটে যেতে পারেন হলুদের, অত্যন্ত শুভ ফলাফল পাওয়া যায়। যে কাজে যাবে সে কাজ যদি সফলতা আশার থাকে, অবশ্যই কিন্তু আপনার জীবনে এসে ধরা দেবে। এছাড়াও যদি আপনারা মনে করেন যে আপনারা স্নানের জলে কিছুটা পরিমাণ কাঁচা হলুদ বেটে প্রতিদিন স্নান করবেন, অত্যন্ত শুভ ফলাফল পাওয়া যায়। আমাদের মধ্যে থাকা নেতিবাচক শক্তি কিন্তু আস্তে আস্তে দূর হয়। তবে যে কোনো কাজে কিন্তু ভক্তি এবং বিশ্বাসের সাহায্যে করবেন, কারণ জ্যোতিষশাস্ত্র যারা বিশ্বাস করে তারা কিন্তু অবশ্যই ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যেই করে, কারণ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস যদি করতে পারেন, যে কাজের সম্ভাবনার জন্য আপনারা করবেন সে কাজ কিন্তু আপনার জীবনে দ্বিগুণ সফলতা বৃদ্ধি করতে পারবে। আর যদি মনে হয় ভিডিওটা থেকে কিছু শিখতে পারলেন, অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবেন। আর এই সমস্ত কাজ কিন্তু বৃহস্পতিবার দিন থেকে শুরু করাটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।